আপনাদের এখানে আজ শিলদায় যে কর্মসূচি হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, এখানে উপস্থিত রয়েছে নেতৃত্ব, মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা চেয়ারপারসন বীরবাহা সরেন টুডু, শ্রীমান দেবনাথ বিধায়ক, খগেনবাবু বিধায়ক, দলের অন্যতম সাধারণ সম্পাদক রবীন, সভাধিপতি ম্যাডাম চিন্ময়ী ম্যাডাম, এবং এখানে সব নেতৃত্ব, ব্লকের বুবাই, তারা সবাই মিলে, আপনারা সবাই মিলে এই অল্প সময়ে এত বড় একটা কর্মসূচি আয়োজন করেছেন। দেখুন, খুব সংক্ষেপে বলি, আপনারা সবটা জানেন। আমি প্রথমে ঝাড়গ্রামের মানুষকে অভিনন্দন জানাবো, কারণ আপনারা লিখে রেখে দিন, দেশে যে 5 দফা ভোট হয়েছে তাতে বিজেপি আর কেন্দ্রীয় সরকারে ফিরে আসছে না, বিজেপি আর সরকারে আসছে না, বিকল্প সরকার হবে। আর বিভিন্ন জায়গায় মানুষ কিছুদিনের জন্য ভুল বুঝে বিজেপির যে সাংসদদের জিতিয়ে ফেলেছিলেন তারা এবার হারবেন, আর সেই তালিকায় জল করছে ঝাড়গ্রাম কেন্দ্রের নাম। বিজেপি হারছে, তৃণমূল কংগ্রেস জিতছে, মোদীর প্রার্থী হারছে, দিদির প্রার্থী জিতছে। কালীপদ সরেন বিপুল ভোটে জয়যুক্ত করুন, বিপুল ভোটে জয়যুক্ত করুন। দুটো লড়াই, দুটো, সবাই ভালো করে শুনে নেবেন, দুটো লড়াই। একটা রুটি কাপড়ার মাকানের লড়াই, বেঁচে থাকার লড়াই, আর একটা লড়াই হচ্ছে আত্মসম্মান এবং অধিকার প্রতিষ্ঠার লড়াই। একটা রুটি কাপড়ার মাকান, আর একটা আত্মসম্মান এবং অধিকার প্রতিষ্ঠার লড়াই। দুটো সরকার তুলনা করবেন, দিল্লিতে মোদীর সরকার, রাজ্যে দিদির সরকার। 500 টাকা দিয়ে তুলনা করবেন। দুটো সরকার, মোদীর সরকার, দিদির সরকার, দুটো সরকারই 500 টাকা করে বাড়িয়েছে। দুটো সরকার 500 টাকা করে বাড়িয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার 500 টাকা বাড়িয়েছে রান্নার গ্যাসের দাম, আর মমতা ব্যানার্জির সরকার 500 টাকা বাড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারে। এইটা হচ্ছে তফাৎ। এই তফাৎটা বুঝবেন। দুটো সরকারের তফাৎ কোথায়? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, এই সবের দাম মোদীর সরকার বাড়িয়েছে। আপনাদের প্রত্যেকের সংসার খরচা যা বাড়িয়ে দিয়েছে কে? নরেন্দ্র মোদীর সরকার। কমিয়েছে কে? মমতা ব্যানার্জির সরকার। বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে শিক্ষা, সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী থেকে রূপশ্রী। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? একটু জোরে হ্যাঁ হোক। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আপনাদের মনে রাখবেন। 50টা, 60টা, 70টা স্কিম, কৃষক বন্ধু থেকে শুরু করে যখন যেটা দরকার, যে পেশায়, যে বয়সে, পাশে কে দাঁড়াচ্ছেন? মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির সরকার। হেমন্ত মুখোপাধ্যায় গান গেয়ে গেছিলেন,
বন্ধু তোমার পথের সাথীরে চিনে নিও, বন্ধু তোমার পথের সাথীরে চিনে নিও। আপনার বন্ধুকে আপনাকে চিনতে হবে। যারা আপনাকে রুটি কাপড়া মাকান দেবে না, আপনার 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, শুধু জাতি ধর্ম জাতি ধর্ম জাতি ধর্ম করতে আসে এখানে। বীরবাহা ঠিক বলছিল। এখানে যারা বক্তৃতা করে গেছে, বিজেপি নেতাদের উচিত রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেশের আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডামের পা ধুয়ে জল খেয়ে আসা। তোমাদের এত বড় সাহস, এত বড় সাহস, এত নোংরা মানসিকতা! দেশের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন, লোকসভা রাজ্যসভা মিলিয়ে সংসদ ভবন, তার নেতৃত্বে দেশের রাষ্ট্রপতি। তুমি ভোট চাইবার সময় গিয়ে বলছো আদিবাসীকে সম্মান দিচ্ছি, পিছিয়ে পড়াকে সম্মান দিচ্ছি, জঙ্গলমহলের বাসিন্দাদের সম্মান দিচ্ছি, আর যখন সংসদ উদ্বোধন করার মুহূর্ত আসে তখন তখন তোমরা জাতি ধর্ম বর্ণ উঁচু নিচু দেখো, তখন তোমরা ব্রাহ্মণদের ডাকো। দেশের রাষ্ট্রপতিকে ডাকে না এই বিজেপি। এদের একটা ভোট দেবেন না, একটা ভোট দেবেন না। আপনাদের এদিকে তো হাতি ঢোকে তো, হুলা পার্টি হয়তো কি আওয়াজ তোলেন, হোক একটু, চলুন দেখি, শুনেন। হাতি ঢুকলে, বুনো হাতি ঢুকলে আপনাদের ক্ষেতের শস্য নষ্ট করে। বিজেপি দেখলে হুলা পার্টির আওয়াজ দিয়ে তাড়ান। আপনাদের সোনার সংসার ধ্বংস করবে এই বিজেপি। বুনো হাতি যেমন সমাজের ক্ষতি করে, শস্যের ক্ষতি করে, বিজেপি আপনাদের রুটি কাপড়া মাকান কেড়ে নেয়, আপনাদের আত্মসম্মান অধিকার দেয় না। এই হচ্ছে বিজেপি। এদের একটা ভোট দেবেন না। কোথায় ছিল এদের সাংসদ? কি করেছে? সে তো নিজেই তৃণমূলের দিকে পা বাড়িয়েছে। তো বিজেপিকে ভোট দেবেন কেন? বিজেপিকে যারা ভোট দিয়েছেন তাদের বলছি, আরে যাকে ভোট দিয়েছিলেন তিনি তৃণমূলে, তা আপনি সরাসরি তৃণমূলে ভোট দিন, তো সরাসরি তৃণমূলে ভোট দিন। যাকে দিয়েছিলেন তিনি তৃণমূলে, তো ওখানে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন কেন? বাংলার স্বার্থে ভোট দিন। মা বোনেরা সব কুটনো কাটেন তো, সবজি কাটেন তো, একটা পচা আলু, একটা পচা টমেটো বেরোলে কি করেন? রান্নার জায়গা থেকে ফেলে দেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় রান্নাঘরেও একটা দুটো পচা আলু ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পচা আলু ফেলে দিয়েছেন। আর সেই পচা আলু বিজেপির মঞ্চে এসে নাকি আগের দিন বক্তৃতা করে গেছে। এদের কথায় কান দেবেন না। নিজের জীবন দিয়ে যার সাহায্য পাচ্ছেন, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা মা মাটি মানুষের সরকার ভরসা। এদের আরো কাজ করার সুযোগ দিন। মন্ত্রী আছেন, সর্বস্তরের জনপ্রতিনিধিরা আছেন, বিধায়করা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার 3 জন এখানে রয়েছেন, একজন মন্ত্রী, 2 জন বিধায়ক, জেলা পরিষদের কর্তারা রয়েছেন, পঞ্চায়েত স্তরের কর্তারা রয়েছেন, পুরসভা স্তরের কর্তারা যেখানে যেখানে আছেন। এদের হাত শক্তিশালী করুন, এদের হাত শক্তিশালী করতে হবে। বিজেপি সরকার পড়ছে, বিজেপি সরকার নেই। ইন্ডিয়া জোট সরকার গঠন করবে, আর বাংলা থেকে 30 থেকে 35টা আসন নিয়ে দিল্লি
দিন নতুন সরকারের লাগাম থাকবে তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা ব্যানার্জির হাতে, অভিষেক ব্যানার্জির হাতে। আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বাংলার জন্য যা যা দাবি, বাংলার জন্য যা যা কাজ, সেই সরকারের কাছ থেকে আদায় করে আনা হবে। তাই আপনারা ভেবে দেখবেন, অতীতে এই এলাকা কি ছিল? এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর সবুজের সমাহার, অথচ বাম জমানায় রক্তের হোলি খেলা হতো, এখানে পর্যটকরা আসতে ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই গোটা এলাকা, গোটা জঙ্গলমহল উন্নয়নের জোয়ার বইছে, উন্নয়নের জোয়ার বইছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই উন্নয়নকে স্তব্ধ করার খেলা খেলছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। এই রাজ্যে বিজেপির দুই ভাই, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস। সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ পুরনো রক্তের হোলির দিন ফিরিয়ে আনা। সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ ভোটটাকে নষ্ট করে বিজেপিকে সাহায্য করা। সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ আপনার যে অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দল আপনাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে আপনি নিজে যেন সরে যাচ্ছেন। অন্য চিহ্নে ভোট করলে আপনার অধিকার আপনার কাছে থাকবে না। বিজেপির এক নেত্রী বলছেন, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। বোঝো, আমরা বলছি কারোর ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডারে হাত দেয়, হাত দিতে দেবেন? জোরে জোরে জোরে। বাংলায় যে উন্নয়ন চলছে, চলবে তো? বাংলায় একদিকে রুটি কাপড়া মাকান উন্নয়ন চলবে, অন্যদিকে আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তফসিলি মানুষ, জঙ্গলমহলের বাসিন্দাদের সম্মান প্রতিষ্ঠিত হবে। মনে আছে আগের দিন এখানে যে বক্তৃতা করে গেছে, বড় বড় কথা বলে গেছে, এই বীরবাহা, এই দেবনাথ সম্পর্কে কি বলেছিল টিভিতে দেখেছেন? দেখেছেন? বীরবাহা, দেবনাথ, ওরা আমার জুতার নিচে থাকে। এর উত্তর 25শে মে একটা ভোটে থাপ্পড় মেরে দেবেন। জুতার নিচে থাকে জবাব, জুতো মেরে দেবেন। দেবেন তো? আমরা গণতান্ত্রিক ভাবে জবাব দেব, ভোটে জবাব হবে। ঝাড়গ্রাম সিট তৃণমূল জিতছে, ঝাড়গ্রাম সিটে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়বে। ঝাড়গ্রাম থেকে দিল্লিতে যাবে মমতা ব্যানার্জির প্রতিনিধি। ঝাড়গ্রামের মানুষের কথা সংসদে তুলে ধরবেন মমতাদি অভিষেকের প্রতিনিধি কালীপদ সোরেন। তাই সবাই মিলে একটা উৎসবের পরিবেশ রাখবেন। কোন গন্ডগোলে পা দেবেন না, কোন প্ররোচনায় পা দেবেন না। অনেক দল ভোট চাইতে আসবে, অনেক কথা বলবে। মনে রাখবেন একটা শায়েরি আছে, দেখবেন সব, শুনবেন সব। মনে রাখবেন, रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत सिर्फ तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी पार्टी से नहीं। तृणमूल कांग्रेस পুরো বস্তুর আপনাদের সঙ্গে, আপনাদের পাশে থাকবে। সুন্দর করে পরিবেশ রাখবেন, এমন সুন্দর পরিবেশ রাখবেন যে কোনো বক্তা রাজনৈতিক বক্তব্য দিতে এলেও, একটু আগে শুনছিলাম কি সুন্দর দাদা গান গাইছিলেন, আমি ওরকম গান গাইতে পারি না, কিন্তু এমন পরিবেশ রাখবেন যে এই 4 লাইন বাংলা সর্বত্র যেন সবাই গুনগুন করে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। মেয়ে মরাদের আদর পাবি রে। ও নাগর একেবারে মানাইছে নাই রে।
লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। যেখানে যা থাকবে সব সুন্দর, এই লাল পাহাড়ির দেশ, এই জঙ্গলমহল আমাদের পরম প্রিয়, তাদের সাজিয়ে দিন, ভরিয়ে দিন। মায়েরা, জোরে একটা উলু হবে, জোরে। ভগবান সাক্ষী, ঈশ্বর সাক্ষী, আপনারা যে যাকে আরাধনা করেন সকলকে সাক্ষী রেখে মায়ের উলুধ্বনি বৃথা যাবে না, লক্ষ্মীর ভান্ডারের স্লোগান বৃথা যাবে না, কৃষক বন্ধু স্লোগান বৃথা যাবে না, রূপশ্রী স্লোগান বৃথা যাবে না। হাততালি কই, হাততালি কই। রূপশ্রী স্লোগান বৃথা যাবে না, সবুজ সাথী স্লোগান বৃথা যাবে না, কন্যাশ্রী স্লোগান বৃথা যাবে না। সব দিক থেকে প্রত্যেকটা বুথে বিরোধী শূন্য করার মতো ভোট দেবেন। মমতা ব্যানার্জির উপকার যদি সবাই পান, তাহলে সকলের ভোট মমতা ব্যানার্জির প্রার্থী পাবে না। কেন 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 পাবেন না? এটা কোনো জোর জুলুম নয়, এটা আবেদন। আপনি কন্যাশ্রী পাচ্ছেন, আপনার বাড়িতে সবুজ সাথী যাচ্ছে, আপনার স্বাস্থ্য সাথী কার্ড আছে, আপনি লক্ষ্মীর ভান্ডার, আপনি কৃষক বন্ধু, তাহলে আপনার ভোট তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির প্রার্থীর কাছে হবে তো, জোরে হবে তো। আর এই অবধি রইল, আর একজন বক্তা আসার কথা ছিল, কিন্তু আগের জায়গায় আটকে আছে। আমি যা খবর পাচ্ছি তার আস্তে আস্তে এত দেরি হবে, ততক্ষণ আপনাদের সভা চলবে না। আমি দেবনাথকে বলছিলাম এমন ভাবে সাজাও, বিজয় উৎসব যেদিন হবে সেদিন সেই বক্তাকে আগে নিয়ে এসে সেদিনকার সভাটা তাকে দিয়ে আমরা শুরু করব। সবাই ভালো থাকবেন, বিপুল ভোটে জেতাতে হবে। সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, সবাই মিলে ভোট দেবেন। দেবেন তো? ঝাড়গ্রাম জিতছি তো, ঝাড়গ্রাম জিতছি তো, ও পাশে দিদিরা দূর থেকে ঝাড়গ্রাম জিতছি তো, এই পাশে ভাইরা ঝাড়গ্রাম জিতছি তো, ও পাশে দাদারা ঝাড়গ্রাম জিতছি তো। মমতা ব্যানার্জি যা ভোট, অভিষেক ব্যানার্জি যা ভোট, অভিষেক ব্যানার্জি যা ভোট, মমতা ব্যানার্জি যা ভোট, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যা ভোট। 25শে মে আসছে দিন, 25শে মে আসছে দিন, 25শে মে আসছে দিন। মমতা ব্যানার্জির প্রার্থী কালীপদ সরেনকে ঝাড়খণ্ড কেন্দ্রে বিপুল ভোটে জয় করুন। মমতা ব্যানার্জির প্রার্থী কালীপদ সরেনকে ঝাড়খণ্ড কেন্দ্রে বিপুল ভোটে জয় করুন। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।